আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। চলে আসলাম এথিন নেটওয়ার্ক মাইনিং এর একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের এথিনি টোকেনগুলো উইথড্র দিবেন। আমি যদি ওয়ালেট অপশনে ক্লিক করি তাহলে দেখতে পারবেন এখানে কিন্তু আমার কাছে 41টার মতন এথিন টোকেন আছে। তো এই টোকেনগুলো কিভাবে আপনারা মেটামাক্সে ডাইরেক্ট উইথড্র দিবেন এই ভিডিওতে আমি আপনাদেরকে এটাই দেখানোর চেষ্টা করব। ফার্স্ট অফ অল বলি, এই টোকেনগুলো কিন্তু আপনার 30 তারিখের আগে উইথড্র দিতে হবে। যদি আপনি ফ্রিতে এখান থেকে উইথড্র দিতে চান তাহলে অবভিয়াসলি এখানে আপনার 30 তারিখের আগে উইথড্র দিতে হবে। তো চেষ্টা করবেন আপনারা 30 তারিখের আগে উইথড্র দিতে। 30 তারিখের পরে আপনারা যারা এই ভিডিওটা দেখতেছেন এখান থেকে আপনি উইথড্র দিতে গেলে কিছু পরিমাণ হয়তো আপনার ফ্রি কাটতে পারে এথিন টোকেন। তো কিভাবে উইথড্র দিবেন না দিবেন সম্পূর্ণ ভিডিওটা আপনারা না টেনে দেখেন তাহলে আশা করি বুঝতে পারবেন। ফার্স্ট অফ অল বলি, যাদের এথিনিক মাইনিং অ্যাপসটা আপডেট করা নাই আপনারা আগে প্লে স্টোর থেকে অ্যাপসটা আপডেট করে নেন। আপডেট করে দেখেন ভিডিও ডিসক্রিপশনে একটা লিংক দেওয়া আছে, এথিনিক মাইনিং এক্সটেনশন নামের একটা লিংক দেওয়া আছে। সিম্পল আপনি কি করবেন, ওই লিংকের উপরে ক্লিক করে দিবেন। লিংকে ক্লিক করলে সরাসরি আপনাকে এই পোস্টের ভিতরে নিয়ে আসবো। এখানে কিন্তু যাবতীয় যা যা দরকার সমস্ত কিছু কিন্তু আমি এখানের ভিতরে দিয়ে দিয়েছি। ফার্স্ট অফ অল দেখেন এখানের ভিতরে ফার্স্ট স্টেপে যেটা আছে মেটামাক্স এক্সটেনশন, এটা আপনারা সিম্পল এখানে ক্লিক করে কপি করে নেবেন। এখানে যখন আপনি চাপ দিয়ে ধরে রাখবেন তখন কিন্তু এই লিংকটা কপি হয়ে যাবে। এই লিংকটা কপি করে আপনি মিসেস ব্রাউজারে বা কিবি ব্রাউজারে যাবেন। যাদের মিসেস বা কিবি ব্রাউজার নেই আপনারা সিম্পল প্লে স্টোর থেকে আগে মিসেস ব্রাউজার বা কিবি ব্রাউজারটা ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর মিসেস ব্রাউজার বা কিবি ব্রাউজারে আপনি আসবেন। আসার পর আপনি যে লিংকটা কপি করলেন ওইটা আপনি সরাসরি এখানে ভিতরে পেস্ট করে দিবেন। পেস্ট করে মেটামাক্সের যে এক্সটেনশনটা আছে এটা আপনারা ইনস্টল করবেন। যাদের ইনস্টল আছে বা এখানের ভিতরে আপনাদের কিবি ব্রাউজারে বা মিসেস ব্রাউজারে সেট করা আছে আপনারা এই জিনিসটা না করলেও হবে। সিম্পল আপনি লিংকটা এখানের ভিতরে পেস্ট করে দিবেন। পেস্ট করলে কিন্তু মেটামাক্সের যে এক্সটেনশনটা আছে এটা কিন্তু এখানে চলে আসবে। আসার পর দেখবেন এখানের ভিতরে আপনার অ্যাড টু কম লেখা আছে। আপনারা সিম্পল এই অ্যাড টু কমের উপর ক্লিক করে দেবেন। আমার ক্ষেত্রে এখানের ভিতরে দেখাইতেছে রিমুভ ফর কম, আমার কিন্তু অ্যাড করা আছে দেখে এই লেখাটা শো করতেছে। আপনাদের ক্ষেত্রে কিন্তু যাদের এখানের ভিতরে নাই আপনারা এখানের ভিতরে অ্যাড টু কমের উপর ক্লিক করে দিবেন। অ্যাড টু কমের উপর ক্লিক করলে কিন্তু আপনার এই এক্সটেনশনটা কিন্তু এখানে ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হওয়ার পর মেটামাক্স যে এক্সটেনশনটা আপনি ডাউনলোড করছেন ওইটার উপর ক্লিক করে দিবেন। মিসেস ব্রাউজারে কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন। এখানে যখন ক্লিক করবেন দেখবেন আপনার মেটামাক্স যে এক্সটেনশনটা আছে এটা কিন্তু এইখানের ভিতরে শো করবে। সিম্পল আপনি মেটামাক্সের উপর ক্লিক করে দিবেন। মেটামাক্সের উপর ক্লিক করার পরে দিয়ে ওইখানে বলবো আপনাকে ক্রিয়েট এ ওয়ালেট অথবা আপনাকে বলবো ইম্পোর্ট ওয়ালেট। তো আপনাদের যদি আগের মেটামাক্স ওয়ালেট থাকে আপনারা ওই ওয়ালেটের পাস কি গুলো এখানে ইম্পোর্ট করে দিবেন অথবা আপনি নতুন একটা মেটামাক্স ওয়ালেট এখানের ভিতরে খুলে নেবেন। এবং মেটামাক্স ওয়ালেট কিভাবে খুলবেন মোটামুটি এটা সবাই জানেন, এটা আমি এই জিনিসটা দেখাইলাম না। সিম্পল আপনি মেটামাক্সের উপর ক্লিক করে দিবেন। মেটামাক্সের উপর ক্লিক করে আপনি এই পেজের ভিতরে যখন আসবেন আপনি আবারও আমার টেলিগ্রাম চ্যানেলে চলে যাবেন। টেলিগ্রাম চ্যানেলে দেখেন এখানে স্টেপ 2 এর সাথে কিন্তু একটা আমি লিংক দিয়ে রাখছি। আপনারা সিম্পল এই লিংকটাকে চাপ দিয়ে ধরে কপি করবেন। কপি করে আপনি আবারও এই পেজের ভিতরে আসবেন। আসার পর আপনি এখানের ভিতরে যে লিংকটা কপি করে আনছেন এই লিংকটা এই সার্চ বারের ভিতরে আপনি পেস্ট করে দিবেন। পেস্ট করে আপনি এখানের ভিতরে ইন্টারে ক্লিক করবেন। ইন্টারে যখন ক্লিক করবেন পেজটা একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার সাথে সাথে আপনাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবো। দেখেন এইখানে কিন্তু ওয়ালেটের মতন একটা আইকন আছে। সিম্পল আপনি এই ওয়ালেট আইকনের উপরে ক্লিক করে দিবেন। ওয়ালেট আইকনে যখন ক্লিক করবেন তখন দেখবেন এখানের ভিতরে আপনার মেটামাক্স লেখা আছে। সিম্পল আপনারা এই মেটামাক্সের উপর ক্লিক করে দেখবেন। এই যে দেখেন এখানের ভিতরে কিন্তু মেটামাক্স আছে। সিম্পল আপনি এই মেটামাক্সের উপর ক্লিক করে দিবেন। এই মেটামাক্সে যখন ক্লিক করবেন তখন দেখবেন এই পেজটা একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার সাথে সাথে কিন্তু আপনাকে আপনার মেটামাক্স পেজের ভিতরে নিয়ে যাবে। এখানে একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার সাথে সাথে দেখবেন এখানের ভিতরে কিন্তু নেক্সট বাটনটা পেয়ে যাবেন। সিম্পল আপনি নেক্সটের উপরে ক্লিক করে দিবেন। নেক্সটে যখন ক্লিক করবেন তখন দেখবেন এখানের ভিতরে আপনাকে বলবো কনফার্ম করতে। আপনি সিম্পল আবার কনফার্মের উপরে ক্লিক করে দিবেন। কনফার্মে ক্লিক করার সাথে সাথে একটু পেজটা আবারও লোডিং নেবে। লোডিং নেওয়ার সাথে সাথে দেখবেন এখানের ভিতরে কিন্তু আপনার যে মেটামাক্সের লোগোটা আছে এই লোগোটা কিন্তু এখানের ভিতরে শো করবো। মানে আপনার ওয়ালেটের যে লোগোটা আছে এই লোগোটা এখানের ভিতরে শো করবে। এখানের ভিতরে যদি আপনি ক্লিক করেন তাহলেই দেখতে পারবেন এখানে কিন্তু আপনার মেটামাক্সের যে ওয়ালেট অ্যাড্রেসটা আছে এই অ্যাড্রেসটা এখানের ভিতরে শো করতেছে। তো সিম্পল কি করবেন, এখানে দেখেন একটা সেটিংস অপশন আছে। সিম্পল আপনি সেটিংস অপশনে ক্লিক করে দিবেন। সেটিংস অপশনে যখন ক্লিক করবেন ফার্স্ট অফ অল আপনি এখানে ক্লিক করে দেবেন। দেখেন এখানে ভিতরে 5-6 লেখা আছে। সিম্পল এই 5-6 এর উপরে ক্লিক করে দিবেন। 5-6 এ যখন ক্লিক করবেন সিম্পল দেখবেন এরকম একটা পেজ আসবে। এখান থেকে আপনি এইখানের উপরে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করলে দেখবেন আপনার সামনে একটু পেজটা আবারও লোডিং নেবে। লোডিং নেওয়ার পর দেখবেন এখানে কিন্তু আপনাকে অ্যাপ্রুভ করতে বলবো। সিম্পল আপনি অ্যাপ্রুভের উপরে ক্লিক করে দিবেন। অ্যাপ্রুভে যখন ক্লিক করবেন আপনাকে বলবো সুইচ নেটওয়ার্ক করতে। আপনি সিম্পল দেখেন এখানে ভিতরে সুইচ নেটওয়ার্ক লেখা আছে। এই সুইচ নেটওয়ার্কের উপরে ক্লিক করে দিবেন। সুইচ নেটওয়ার্কে যখন ক্লিক করবেন একটু আবারও পেজটা লোডিং নেবে। লোডিং নিয়ে আপনাকে আবারও এই পেজের ভিতরে নিয়ে আসবো। এইখান থেকে আপনি আবার মেটামাক্সের ভিতরে যাবেন। এখান থেকে আমি আমার মেটামাক্সে চলে যেতেছি, আপনারা আপনাদের মেটামাক্সে যাবেন। মেটামাক্সে যখন আসবেন তখন কিন্তু এখানের ভিতরে আপনার এথিন নেটওয়ার্কের যে ব্লক চেনটা আছে এটা কিন্তু অ্যাড হয়ে যাবে। আমি যদি এখানের ভিতরে ক্লিক করি তাহলে আপনারা দেখতে পারবেন এখানে কিন্তু এথিন নেটওয়ার্কের যে ব্লক চেনটা আছে এই ব্লক চেনটা কিন্তু অলরেডি অ্যাড হয়ে গেছে। তো আপনারা আগে ফার্স্ট অফ অল এথিন নেটওয়ার্কের যে ব্লক চেনটা আছে এই ব্লক চেনটা এখানের ভিতরে অ্যাড করবেন। আমি যেভাবে আপনাদেরকে দেখাইছি সেম একই প্রসেসে আপনারা অ্যাড করে নেবেন। হয়তো আপনাদের ওয়ালেট কানেক্ট করতে গেলে দুই একবার প্রবলেম ফেস করতে পারেন। তো কয়েকবার ট্রাই করলে দেখবেন ওইখানে কিন্তু
কিন্তু আপনার ওয়ালেটটা কানেক্ট হয়ে যাবে। তো যাই হোক, ওয়ালেট কানেক্ট করার পর এখান থেকে আপনি অ্যাড্রেসটা কপি করে নেবেন। তো আমি আমার অ্যাড্রেসটা কপি করলাম। কপি করে আপনি এবার অ্যাথেনি মাইনিং অ্যাপস এর ভিতরে যাবেন। অ্যাথেনি মাইনিং অ্যাপসে আসবেন। আসার পর দেখবেন এখানে ভিতরে ওয়ালেট আইকন আছে। সিম্পল আপনি এই ওয়ালেট আইকনের উপরে ক্লিক করে দিবেন। ওয়ালেট আইকনে ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন আপনার কাছে কতগুলো এটিএস টোকেন আছে। এই টোকেনগুলোই কিন্তু আপনাকে উইথড্র দিতে হবে। তো সিম্পল দেখেন এখানে ভিতরে কিন্তু আপনি উইথড্র বাটন পেয়ে যাবেন। আপনি এই উইথড্র বাটনে ক্লিক করে দিবেন। উইথড্রতে যখন ক্লিক করবেন এখানে কিন্তু আপনি যে অ্যাড্রেসটা মাত্র কপি করে আনছেন এই অ্যাড্রেসটা এইখানে ভিতরে আপনি পেস্ট করে দিবেন। তো আমি যেই ওয়ালেট অ্যাড্রেসটা এখানে ভিতরে কপি করে আনছি এই অ্যাড্রেসটা এখানে ভিতরে পেস্ট করতেছি এবং এইখানে ভিতরে আমার কাছে যত টোকেন আছে আমি সমস্ত টোকেন এখানে ভিতরে উইথড্র দিতে চাই। আমি এই ম্যাক্সের উপর ক্লিক করে দিতেছি। আপনারাও যত টোকেন নিতে চান সব টোকেন এখানে ভিতরে দিয়ে দিবেন। দেখেন এখানে কিন্তু উইথড্র ফ্রি বর্তমানে 0 আছে। আপনারা যদি একটু নিচে খেয়াল করেন তাহলে দেখতে পারবেন বর্তমানে কিন্তু উইথড্র ফ্রিটা 0 আছে, বাট 30 তারিখের পরে দিয়ে কিন্তু যখন আপনি উইথড্র দিবেন তখন কিন্তু এখানে আপনার কাছে একটা ফ্রি কাটবো। তো সিম্পল দেখেন এখানে ভিতরে কনফার্ম লেখা আছে, আপনি কনফার্মের উপর ক্লিক করে দিবেন। তো আমি কনফার্মের উপর ক্লিক করে দিতেছি। কনফার্মে ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন এখানে কিন্তু আপনার কাছে একটা ওটিপি চাইতে পারে, অথবা আপনার গুগল অথেন্টিক যদি সেট করা থাকে আপনার গুগল অথেন্টিকের কোড চাইতে পারে। তো আমার এখানে গুগল অথেন্টিক কোড সেট করা নাই, আমার জাস্ট এখানে ভিতরে জিমেল সেট করা আছে দেখে কিন্তু আমার কাছে ওটিপি চাইতেছে। আমি এখানে ভিতরে দেখেন সেন্ড ওটিপি লেখা আছে। সিম্পল সেন্ড ওটিপির উপর ক্লিক করে দিতেছি। সেন্ড ওটিপিতে যখন আমি ক্লিক করব আমার কিন্তু মেইলের ভিতরে একটা কোড চলে যাবে। তো কোড দেওয়ার পর দেখেন এখানে ভিতরে নিচে কনফার্ম লেখা আছে। সিম্পল আপনি কনফার্মের উপর ক্লিক করে দিবেন। কনফার্মে যখন ক্লিক করবেন দেখবেন এখানে ভিতরে কিন্তু আপনার উইথড্রটা সাকসেসফুল ভাবে এখানে কনফার্ম হয়ে যাবে। উইথড্র দেওয়ার পর আপনি আবারও আমার টেলিগ্রাম চ্যানেলে যাবেন। টেলিগ্রাম চ্যানেলে আসার পর দেখতে পারবেন এখানে স্টেপ 3 তে কিন্তু আমি একটা কন্ট্যাক্ট অ্যাড্রেস দিছি। সিম্পল আপনারা এই কন্ট্যাক্ট অ্যাড্রেসটা কপি করবেন। কপি করে আপনি আবারও আপনার মিসেস ব্রাউজারে বা ক্রিবি ব্রাউজারে যে ব্রাউজারে আপনি কাজটা করছেন ওই ব্রাউজার মেটামাক্সে যাবেন। ওই মেটামাক্সে আসার পর দেখতে পারবেন এখানে কিন্তু আপনার ইম্পোর্ট টোকেন নামের একটা অপশন আছে। সিম্পল আপনি ইম্পোর্ট টোকেনের উপর ক্লিক করে দিবেন। ইম্পোর্ট টোকেনের উপর ক্লিক করে আপনি যে মাত্র কন্ট্যাক্ট অ্যাড্রেসটা কপি করলেন ওই অ্যাড্রেসটা এখানে ভিতরে পেস্ট করে দিবেন। ওই অ্যাড্রেসটা যখন আপনি কপি করবেন তখন দেখবেন এখানে কিন্তু আপনার এটিএস টোকেনটা শো করব এবং টোকেন সিম্বল ওইখানে ভিতরে শো করব। সিম্পল আপনি কি করবেন এখানে ভিতরে নেক্সট আছে, আপনি সিম্পল এই নেক্সটের উপরে ক্লিক করে দিবেন। নেক্সটে যখন ক্লিক করবেন তখন এখানে ভিতরে দেখবেন ইম্পোর্ট লেখা আছে, আপনি সিম্পল এই ইম্পোর্টের উপরে ক্লিক করে দিবেন। এই ইম্পোর্টে যখন ক্লিক করবেন তখন দেখবেন আপনি যত টোকেন উইথড্র দিয়েছেন এই টোকেনগুলো কিন্তু এখানে ভিতরে শো করতেছে এবং এই টোকেনের নামও কিন্তু এখানে শো করতেছে এটিএস টোকেন। অনেকের ক্ষেত্রে কিন্তু আপনার টোকেনটা হয়তো সাথে সাথে অ্যাড নাও হতে পারে, 2-1 মিনিট পর কিন্তু আপনার টোকেনগুলো অ্যাড হয়ে যাবে। এখানে ভিতরে যখন আপনি উইথড্র দিবেন ওই উইথড্রটা কিন্তু একটু পেন্ডিং এ থাকে, 2 থেকে 3 মিনিটের ভিতরে কিন্তু আপনার টোকেনটা এখানে ভিতরে চলে আসবে। এখান থেকে চাইলে আপনি যে কোনো লোকের টোকেন সেন্ড করতে পারবেন, তবে এখানের ভিতরে আপনার ফ্রি হিসেবে কিন্তু ইথেরিয়াম কাটবে। তো অবভিয়াসলি ইথেরিয়ামের ফ্রি কিন্তু কম না। তো যারা যারা এখানের ভিতরে আনবেন অবভিয়াসলি আপনি মাথায় রাখবেন এখান থেকে যখন আপনি টোকেনটা অন্য কেউকে সেন্ড করবেন তখন কিন্তু ফ্রি হিসাবে আপনার ইথেরিয়াম ফ্রি কাটবে, এটাও আপনারা মাথায় রাখবেন। তো যাই হোক, ভিডিওটার আমি বাড়াতে চাই না। ভিডিওটা যদি আপনার একটু হেল্পফুল হয়ে থাকে তাহলে আপনাকে রিকোয়েস্ট করবো প্লিজ আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেন। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া আছে, ওই লিঙ্কে ক্লিক করে সরাসরি আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকতে পারেন। বিকজ টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আমরা সমস্ত ইয়ারড্রপের আপডেট সবার আগে দিয়ে থাকি। তো অবভিয়াসলি আপনি যদি টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকেন তাহলে সেই কোনো ইয়ারড্রপের আপডেট কিন্তু সবার আগে পেয়ে যাবেন। এছাড়া ভিডিওটা যদি আপনি ফার্স্ট টাইম দেখে থাকেন আপনাকে রিকোয়েস্ট করবো প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের আর্নিং নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন এবং ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেন। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।